They were happy. সে খুশি ছিল। He was happy. সে খুশি ছিল। সিদিয়া। He was happy. She was happy. এটা খুশি ছিল। It was happy. জাবের খুশি ছিল। Jabir was happy. স্টুডেন্টরা খুশি ছিল। Students were happy. স্টুডেন্টস অনেকজন না ওয়া হ্যাপি তাই না? স্টুডেন্টস ওয়া Were হ্যাপি। এখন তুমি এই যে এই প্যাটার্নের বাক্যগুলো ছাড়া কি আসলে কখনো ইংরেজি বলতে পারবা? সম্ভব? no, sir. তো এগুলোকে আমরা টেন্স বলি না। সেন্স অফ টেন্স ওই যে 8 টায় আমি করি, আমি করছি, আমি করেছি, আমি 10 মিনিট ধরে করছি, আমি করেছিলাম, আমি করছিলাম, করতে হবে। এগুলো এই একটা প্যাটার্ন, হ্যাঁ? আমি শিক্ষক, আমি খুশি, এভাবে মনে রাখো। আমি শিক্ষক ছিলাম, আমি খুশি ছিলাম, হ্যাঁ? Yes. এখন আমি খুশি যদি হয় আই এম হ্যাপি, তাহলে আমি বলি আমি গুরুত্বপূর্ণ। I am important. আই এম ইম্পর্টেন্ট, হ্যাঁ? আই এম Important. ইম্পর্টেন্ট। আমি এই ক্লাসে গুরুত্বপূর্ণ। I am important in the class. In this class. I am important. I am important in this class, হ্যাঁ? জি। এখন যদি বলি ইংরেজি গুরুত্বপূর্ণ। English is important. দেখছো ব্যবহারগুলো কেমনে আসে? ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। তারপর আমি বললাম কি জাবের ভালো, তাহলে কি বলবো? Jabir is good. আমরা বললাম জাবের একজন স্টুডেন্ট, তাহলে কি বলবো? Jabir is a student. জাবের ইজ আ স্টুডেন্ট, তাই না? এখন যদি বলি জাবের একজন ভালো স্টুডেন্ট। Jabir is a good student. গুড স্টুডেন্ট, তার মানে কি ওই যে স্টুডেন্টের নাউন এটার আগে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি, তাই না? একটা বসালাম কেন দেখো, আই অ্যাম হ্যাপি, এরপর আর কিছু আছে? No, sir. নাই। এখন বললাম আমি একজন খুশি ছাত্র, তাহলে কি বলবা? I am a happy student. বুঝতে পারছো? তাহলে আমরা চাইলে সরাসরি বলতে পারি আমি খুশি, আই এম হ্যাপি, বা আমি বললাম যে আমি একজন খুশি মানুষ, আই এম আ হ্যাপি পারসন, আই এম আ হ্যাপি পারসন। বললাম যে এটা ছোট, তাহলে কি বলবো? ইট ইজ small. এটা একটা ছোট ঘর। It is a small house. ইট ইজ এ স্মল হাউস। দেখছো তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহারটা? Yes. ইট ইজ এ স্মল, এটা ছোট, আর বললাম এটা ছোট ঘর, তাহলে ছোট ঘর স্মল হাউস, ইট ইজ আ স্মল হাউস। House. এভরিবডি অ্যাডজেক্টিভটা বুঝছেন? আমি স্যার ওয়াজ এর পর যে অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করি এগুলো আমি এমনিও আপনারা এগুলো পারেন, হ্যাঁ? এগুলো অটোমেটিক প্রসেস, বুঝেন নাই? মানে এইটা আপনি যে স্কুলে পড়ছেন, যতটুকুই পড়ছেন, হ্যাঁ, এইটা এমনিতেই পারেন। তারপর আমি এটাকে নিয়ে আসলাম কেন? কারণ এই আমি ঘুম থেকে ঘুমতে যাওয়ার যা কিছু লাগে সব এই ক্লাসের মধ্যে আছে, হ্যাঁ? কোনো কিছু বাদ নাই। কিন্তু এখানে কিন্তু উল্টাপাল্টা জিনিস নাই, যেটা লাগবে না সেটা আমরা কোনোদিনও এখানে শিখবো না, জানবো আমার দরকার নেই তো। যেটা আমার বাংলায় কত গ্রামার শিখছি আমরা স্কুলে গিয়া, ওই গ্রামার কি কোনোদিন আমাদের স্পিকিং এ কাজে লাগছে? হ্যাঁ, লাগে নাই। লাগে নাই। বা কিছু জিনিস আমাদের কাজে লাগে, আমাদের দরকার নেই বাংলা ভাষা বলতে গেলে লাগে কি লাগে না, বাট কিছু জিনিস ডাইরেক্ট কাজে লাগে, হ্যাঁ? যেমন ক্রিয়া কাজে লাগে, তাই না? আমি খাই, খাওয়া একটা ক্রিয়া, আমি এক কর্তা, এটা কাজে লাগে, হ্যাঁ? কিন্তু সমাস, কারক, বিভক্তি, ঠিভক্তি, হাবিজাবি ওগুলো আপনার কোন কাজে লাগে? আদৌ কি এগুলো কোনো কাজে লাগে আপনি বলেন তো? মানে আমাদের নরমাল দৈনন্দিন কথা বলতে বাংলায় পরীক্ষা ছাড়া কাজে লাগে না। কথা বলার কাজে লাগতেছে না আমার, তাই না? তাহলে আমরা তো কথা বলা শিখছি, তাই না? তো যতটুকু লাগবে আমরা অতটুকুই শিখবো, যেটা দিয়ে আমরা সারাদিন কথা বলতে পারবো, হ্যাঁ? দ্যাটস ইট। মানে আমার হাফেজ হওয়ার দরকার নেই, হ্যাঁ? আমি নরমাল মুসল্লি হইলেও চলবে, কাজ আমার চললেই হইলো, হ্যাঁ? ঠিক আছে। তো আসেন এবার আমরা 50টা অ্যাডজেক্টিভ এই অ্যামিজার ওয়াজ দিয়ে একটু চর্চা করি, হ্যাঁ? টার্গেট হলো অ্যাডজেক্টিভ গুলো হয়ে গেল, হ্যাঁ? বাট এগুলো খুব সহজ অ্যাডজেক্টিভ, আপনাদের জন্য যেগুলো দরকার। অনেকগুলো আপনারা নিজেরা পারেন, অনেকগুলো পারেন না, বাট এই 50টা ঘুরে ফিরে ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার পর্যন্ত এই 50টা অ্যাডজেক্টিভই আমরা মূলত ব্যবহার করি। এই 50টা অ্যাডজেক্টিভ মূলত আমরা কি করি এভরিবডি? ব্যবহার করি। শিখে ফেলি।
তিথি, স্যার তোমার নামের অর্থ কি বলো? টাইম হ্যাঁ, তিথি মানে কি? সময়। তিথি মানে সময়, এটা কোন ভাষার শব্দ? বাংলা ভাষার? স্যার এটা আমাদের সনাতন ধর্ম মতে আর কি স্যার। আচ্ছা, তোমাদের সনাতন ধর্মে তিথি মানে সময়, রাইট? হ্যাঁ স্যার। ও, কোন তিথিতে জন্ম নিয়েছো তুমি, এরকম তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি, রাইট। এটা আমি পড়ছি এই শব্দ, কিন্তু নামের সময় তো আর মানুষের নামের মধ্যে থাকলে তো এটা হুট করে বোঝা যায় না। হ্যাঁ, গুড, সুন্দর নাম, হ্যাঁ, ছোট নাম। তাহলে দেখো, এটা অ্যাডজেক্টিভ, তুমি সুন্দর, ইউ আর বিউটিফুল। বিউটিফুল, তুমি একটা সুন্দর মেয়ে। ইউ আর এ বিউটিফুল গার্ল। দেখছো? তোমরাই তো পারো, তাই না? জিনিসটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি এভাবে করার জন্য। এই দেখো, সব সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ 50টা এখানে আছে, এগুলো আমি শিখিয়ে দিচ্ছি, আসো। এগুলো বিপরীত শব্দ সহ আছে, হ্যাঁ, ভালো মন্দ মিলানো। দেখো, অ্যাডজেক্টিভটা হলো হ্যাপি, এই যে উচ্চারণ দেয়া আছে হ্যাপি, আর বাংলা মিনিং হলো কি বলতো? খুশি। খুশি। আর এক্সাম্পল হচ্ছে শি ইজ হ্যাপি উইথ হার রেজাল্টস, সে তার রেজাল্ট নিয়ে খুশি, ঠিক আছে না? ওকে। আর হ্যাপির অপোজিট কি? স্যাড। স্যাড। স্যাড মানে হলো দুঃখী। দুঃখী। যেমন হি ওয়াজ স্যাড অ্যাবাউট দ্য নিউজ, সে সংবাদটা নিয়ে কি? দুঃখী। দুঃখী ছিল, মানে অখুশি আর কি, অখুশি ছিল আর কি। হ্যাঁ, দুঃখী তো আমরা বলি না আমি দুঃখী ছিলাম, এরকম তার বলি না, আমি অখুশি ছিলাম, তাই না? ওকে। তাহলে বিগ মানে কি বলতো? বড়। বড়। যেমন হি ইজ বিগ ইন দ্য ফ্যামিলি, সে ফ্যামিলিতে বড়, তাই না? আর বিগ এর অপোজিট কি? স্মল। স্মল। উচ্চারণটা কি? স্মল। ছোট। যেমন সে অনেক ছোট, কি বলবো? হি ইজ সো স্মল। হ্যাঁ, দেখছো? তাহলে হ্যাপি, স্যাড, বিগ, স্মল। ওকে। আরটা হচ্ছে গুড, ভালো। ভালো। যেমন এটা বললাম কি, হি হ্যাজ আ গুড হার্ট, তার একটা ভালো মন আছে, তাই না? আর ব্যাড মানে খারাপ, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ। তার মানে কি, আমরা বিপরীত শব্দ আলোকে পড়তেছি, তাই না, যেগুলো আমরা প্রতিদিন কাজে লাগাই। তো এগুলো আমাদের সব জানাই আছে, বাট তারপরে এভরিবডি আমরা তো ধরেই নিছি আমরা কিছু জানি না, তাই না তিথি? হ্যাঁ স্যার। আমরা জন্ম নিয়েছিলাম ইংরেজিতে, এই 6টা জিনিস যেভাবে আছে, অর্থ বা তারপরে হচ্ছে উচ্চারণ এবং এক্সাম্পল আকারে, এই 6টা জিনিস মুখস্থ করেন এভরিবডি। গো। Happy. 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 About the news. He is big the family. এবার পরের আবার 6টা করবো আমরা। ফারুক, আসসালামু আলাইকুম। Look, আমরা বললাম কি, বলেন বিউটিফুল। ফুল না, ফুল বললে তো বোকা হয়ে যায়, সুন্দরী বোকা। বিউটিফুল। Beautiful. 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 The garden is beautiful The garden is beautiful in spring.
in spring. তার মানে কি স্প্রিং এ গার্ডেনটা সুন্দর, তাই না? Yes, sir. তাহলে বলি বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। Beautiful. 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 আচ্ছা, এইটার অপোজিট ওয়ার্ড হচ্ছে Ugly. আগলি। আগলি মানে কি? সুন্দর। অসুন্দর। যেমন কি দ্য বিল্ডিং লুকস Ugly. আগলি। বিল্ডিংটা দেখতে কি? সুন্দর। অসুন্দর। মানে অসুন্দর মানে হচ্ছে যে ধরেন বিল্ডিং এর মধ্যে কমলা রং, লাল রং, সবুজ রং দিয়া পুরো বিল্ডিং এর 14 কালার বানায় রাখছে, তো দেখতে কি ভালো লাগবে? না স্যার। তাহলে কি আগলি? আগলি মানে অসুন্দর। অনেকে আবার বলে আগলি মানে কুৎসিত, এবং আর তারপর মানুষও বলে কুৎসিত। হ্যাঁ, মানুষ কখনো কুৎসিত হয় না, এটা একটা বাজে শব্দ। এই শব্দটা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করব না, জি স্যার। বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। যদি একটা জিনিস দেখতে ভালো না লাগে আমরা তাহলে আগলি বলে। বিউটিফুল এর বিপরীত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ সুন্দর, কোনো দ্বিমত আছে? না স্যার। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ সুন্দর। হ্যাঁ? তো মানুষকে আমরা কোনোভাবেই আগলি বলতে পারি না, কিন্তু আমরা মানুষের বিভিন্ন আচার আচরণকে আগলি বলতে পারি। হ্যাঁ, যেমন কেউ যদি দুর্নীতি করে আমরা বলতে পারি ইউ আর আগলি, মানে ওকে বলি নাই, ওর দেখতে কেমন এটা বলি নাই, আগলি মানে হচ্ছে ওর দুর্নীতিটাকে বোঝাচ্ছে, তাই না? ডিসঅনেস্ট, ইউ আর আগলি, কাম অন, ইউ আর ডিসঅনেস্ট, ইউ আর আগলি। ওকে। বা কোনো একটা মানুষ দেখা গেল যে সে প্রচন্ড রকম কি বলে অলস, অলস না, কি বলে মানে অগোছানো, অপরিষ্কার। হ্যাঁ, শীতের মধ্যে দেখা গেছে 3 মাস, শীতের 1 মাসের মধ্যে একদিন গোসল করছে। বললাম যে কাম অন, ইউ আর আগলি। হ্যাঁ, তারপরে আমি বললাম যে দেখলাম যে একটা রুমের মধ্যে প্রচন্ড অগোছানো। হ্যাঁ, তাহলে আমি বললাম কি আগলি রুম। কি আগলি রুম। বুঝে গেল তাহলে কিভাবে আগলি শব্দটা ব্যবহার করতে হয়? মানুষকে বলবো না সরাসরি সৌন্দর্যের কারণে, কিন্তু মানুষের নানা রকম আচরণকে আমরা আগলি বলতে পারি। হ্যাঁ, সো বিউটিফুল আর হচ্ছে কি আগলি। আগলি। যেমন কি দ্য বিল্ডিং লুকস আগলি। সবাই এই দুটাই বলি, বলেন বিউটিফুল, আগলি। The building looks garden. The garden is beautiful. That's for healthy. Garden is beautiful. বিউটিফুল আমরা বললাম সুন্দর চুল, বিউটিফুল হ্যাঁ। আগলি হ্যাঁ, আগলি হ্যাঁ কোনটা? কারো চুল কোকড়া নয় জন্য আগলি? এভরিবডি? নো স্যার। শ্যাম্পু করে নেই 3 সপ্তাহ ধরে, ওইটারে তো আপনি অবশ্যই বলবেন কাম অন, ইউর হেয়ার ইজ আগলি। হ্যাঁ, ওয়াশ ইট উইথ শ্যাম্পু। নেক্সট, এবার কয়েকটা একসাথে বলে ফেলি। মঈনুদ্দিন স্যার। হ্যাঁ বলো। ইজি, ইজি। সহজ। সহজ। ম্যাথ ইজ ইজি। ম্যাথ ইজ ইজি ফর হার। ওকে, এবার ইজির অপোজিট হচ্ছে বলো হার্ড, কঠিন। দিস পাজল ইজ হার্ড। পাজল ইজ হার্ড। পাজল মানে ধাঁধা। এই ধাঁধাটা কি? ধাঁধা। এই ধাঁধাটা কঠিন, তাই না? ওকে, গুড।
তারপরে ইজি গেল, হার্ড গেল, তারপরে আমার সাথে বলো কুইক। Quick. ক বলবা না, খ বলবা। কুইক Yes, sir. Quick. দ্রুত। দ্রুত। যেমন হি ওয়াজ কুইক টু ওয়াক, সে He was হাঁটায় কি? quick to walk. হাঁটায় দ্রুত, তাই না? আর হাঁটায় দ্রুত। কুইকের অপোজিট হচ্ছে কি বলো? স্লো। Slow. স্লো। Slow. হ্যাঁ, স্লো মানে ধীর। হি ধীর। স্লো টু ওয়াক, সে হাঁটায় She ধীর। slow to walk. ওকে, তাহলে এই যে এভরিবডি, ইজি সহজ, হার্ড কঠিন, কুইক দ্রুত, স্লো ধীর, ধীর। এই চারটা একসাথে সবাই আমরা মুখস্থ করবি। গো। Easy for her. Quick to walk. সে হাঁটায় অনেক। Easy for her. আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, এবার দেখেন চমৎকার দুইটা ওয়ার্ড আমরা শিখবো, একটা চিপ আর একটা হচ্ছে এক্সপেন্সিভ। সাবরিনা বলেন চিপ। CHEAP, চিপ। আসসালামু আলাইকুম স্যার। চিপ মানে কি? সস্তা। যেমন দ্য মোবাইল ইজ চিপ, মোবাইলটা সস্তা। এটার অপোজিট হচ্ছে কি? দামি। দামি হচ্ছে কি বলি? এক্সপেন্সিভ। 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 চিপ এক্সপেন্সিভ, চিপ এক্সপেন্সিভ। চিপ এক্সপেন্সিভ, চিপ এক্সপেন্সিভ। তো চিপ মানে দামি, হ্যাঁ, এক্সপেন্সিভ মানে দামি। দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ। কি? দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ ই বলবো আমরা। হ্যাঁ, এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। হ্যাঁ, গাড়িটা দামি। এবার দেখো ইয়াং। ইয়াং মানে কি? যারা তরুণ। হ্যাঁ, ইয়াং এন্ড এনার্জেটিক, সে তরুণ এবং শক্তিশালী। হ্যাঁ, আর ইয়াং এর বিপরীত হলো ওল্ড, মানে হলো বয়স্ক। বাংলায় বয়স্ক, ওল্ড। বয়স্ক। শি ইজ ওল্ড বাট ওয়াইজ, সে বয়স্ক কিন্তু জ্ঞানী। হ্যাঁ, তাহলে কি কি শিখলাম আমরা এখান থেকে? চিপ, এক্সপেন্সিভ, ইয়াং, ওল্ড, তাই না? ওল্ড। জি স্যার। এভরিবডি এই চারটা একসাথে। গো, কুইক। দারুণ দারুণ অ্যাডজেক্টিভ কিন্তু এগুলো। The mobile is cheap. Mobile is cheap. The car is very expensive to go. Summer man and it is old but wide.
While is cheap, the car is Old very while is cheap, the car is while is young and এরপরে খুবই চমৎকার পলাশ দেখো নিউ মানে হলো নতুন তাই না এটা আমরা সবাই জানি রাইট জি স্যার যেমন দিস ইজ আ নিউ ফোন এটা একটা নতুন ফোন কিন্তু নিউর যেটা বিপরীত মানে পুরাতন সেটাকে আমরা তো নরমালি ওল্ড বলি ওল্ড বলবো না আমরা বলবো ওল্ড ফ্যাশনড কি বলবো ওল্ড ফ্যাশন বলো ওল্ড ফ্যাশন পুরাতন ওল্ড ফ্যাশন পুরাতন ওল্ড ফ্যাশন পুরাতন বলো কয়েকবার ওল্ড ফ্যাশন পুরাতন হ্যাঁ যেমন হি লাইকস ওল্ড ফ্যাশন স্টাইলস সে কি পুরাতন স্টাইল পছন্দ করে তাই না জি স্যার তাহলে একটা গেল নিউ আর হচ্ছে ওল্ড ফ্যাশন রাইট জি স্যার এখন দেখো স্মার্ট স্মার্ট মানে বুদ্ধিমান তাই না মানে স্মার্টকে আমরা বাংলায় স্মার্টই বলি আর কি শি ইজ স্মার্ট এন্ড হার্ড ওয়ার্কিং সে স্মার্ট এবং পরিশ্রমী হ্যাঁ স্মার্ট বলতে আমরা স্মার্টই মানে বুদ্ধিমান মানুষকে আমরা স্মার্ট বলি মূলত ডাল স্মার্টের বিপরীত হলো ডাল ডাল মানে হলো মন্দ ওটা মন্দ ভালো লাগবে না কি লিখলাম আমরা আনস্মার্ট আনস্মার্ট না আনস্মার্ট কি আনস্মার্ট না জন হয়নি বলো আনস্মার্ট 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 ঠিক আছে জি স্যার আমার লাগবে না এতটুকু হইলেই হবে আনস্মার্ট কি আনস্মার্ট 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 তাহলে স্মার্ট আর ডাল হচ্ছে কি আনস্মার্ট আনস্মার্ট যেটা হ্যাঁ দ্য ক্লাস ওয়াজ ডাল মানে ক্লাসটা ভালো ছিল না আনস্মার্ট ছিল আর কি হ্যাঁ ডাল বলতে কোন একটা জিনিস যখন আমাদের ভালো না লাগে তখন এটাকে বলি আর যদি আমরা মানুষকে বলি স্মার্ট তাহলে আমরা বলতে ইউ আর স্মার্ট আমরা স্মার্ট না হলে আমরা বলতে ইউ আর ডাল হ্যাঁ জি স্যার তাহলে আমরা মাথায় রাখবো যেন ডাইল না বলি স্যার এটা আমরা কি এটা ইউজ করতে পারি যে হচ্ছে ইউর ড্রেস ইজ আনস্মার্ট ইউর নিউ ড্রেস ইউর আনস্মার্ট তো একটা ইংলিশ শব্দই ইউর ড্রেস ইজ ডাল তার মানে কি ভালো না হ্যাঁ বলা যাবে না এখন স্মার্ট বললে গেলে স্মার্টের বিপরীত তোমরা ডালি বলবো হ্যাঁ ডাল খালি বলছি কি খালি ডাইল বলা যাবে না তাই না জি স্যার বা অনেকে বলে ডাউল এগুলো কি বলা যাবে না স্যার বলা যাবে না No, sir. ইউ আর ডাউল তাহলে দেখেন মুখস্থ করেন নিউ ওল্ড ফ্যাশন স্মার্ট ডাল এই চারটা উদাহরণ সহ গো নিউ Is a new food. This is a new house. This is a new fashion.
She's smart and হইল আপনাদের লাগবে না, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। দ্য সান ইজ ব্রাইট টুডে। সূর্যটা আজকে উজ্জ্বল। হ্যাঁ, আর ব্রাইটের হচ্ছে ডার্ক। ডার্ক মানে হলো কি অন্ধকার যেটা। হ্যাঁ, দ্য রুম ইজ ডার্ক অ্যাট নাইট। বুঝে গেল ইলমা? তাহলে জি স্যার। ব্রাইট উজ্জ্বল আর ডার্ক হইল অন্ধকার। হ্যাঁ, তারপরে লুক ক্লিন, ক দিয়া না খ দিয়া, ক্লিন বলি। ক্লিন হচ্ছে পরিষ্কার। আর ডেস্ক ইজ অলওয়েজ ক্লিন। ডেস্ক মানে হচ্ছে টেবিল আর কি। হ্যাঁ, তার টেবিল সবসময় পরিষ্কার। আর এটার বিপরীত হচ্ছে ডার্টি। কি ডার্টি? মানে ময়লা। হিজ ক্লোথস আর ডার্টি। তার জামা কাপড় নোংরা, তাই না? ময়লা মানে নোংরা আর কি। হ্যাঁ, তাহলে ব্রাইট গেল, ডার্ক, ক্লিন, ডার্টি। আর একটা হচ্ছে কি দেখো স্ট্রং। স্ট্রং মানে কি শক্তিশালী। যেমন কি হি ইজ স্ট্রং ইনাফ টু লিফট ইট। সে এটা উঠানোর জন্য, লিফট মানে উঠানো, এটা উঠানোর জন্য যথেষ্ট শক্তিশালী। উইক মানে অপোজিট, দুর্বল। শি ইজ উইক আফটার দ্য ওয়ার্কআউট। ওয়ার্কআউট মানে ব্যায়াম, এক্সারসাইজ। এক্সারসাইজের পরে সে দুর্বল আর কি। হ্যাঁ, দেখো ডাল, ব্রাইট, ডার্ক, ক্লিন, সরি, ব্রাইট, ডার্ক, ক্লিন, ডার্টি, স্ট্রং, উইক। এভরিবডি দ্রুত। গেল। এরপর হলো আমরা যেটা দরকার আমাদের দৈনন্দিন জীবনে। সুমি, কি দরকার? হট, তাই না? হট মানে গরম। ইটস হট আউটসাইড টুডে। বাইরে আজকে গরম। আর এটার বিপরীত হচ্ছে কোল্ড। কি কোল্ড মানে ঠান্ডা। ইটস কোল্ড। আমার মেয়ে একটু আপনার সাথে কথা বলবো। আপনি আমার মেয়ের সাথে একটু কথা বলেন প্লিজ। হ্যালো, কি নাম তোমার? নাইমা সরকার। নাইমা সরকার। Very good. How old are you? I am 5 years old. Oh, you're 5 years old. I am 6 years old. No. No. So, তুমি কোন ক্লাসে যেন পড়ো? বলো। I study বলো। I study in the pre-primary class. Wow, great. So, do you want to be my friend? তুমিও কি আমার বন্ধু হতে চাও? Yes. Let's have a high five. High five মানে friend. No. Go. Yes. Done. So, do you watch my videos? Yes. তুমি কি আমার ভিডিও দেখো? Yes. Good. Are you happy now? তুমি কি এখন খুশি? হ্যাঁ।
Yes. Yes. Very স্যার good. ওইটা যে 7 দিনের নামগুলো একটু ইংরেজি বলতে চাই আপনার কাছে। আপনার বই দেখে শিখছে। আচ্ছা বলে ফেলো তাড়াতাড়ি, যদি আমাদের সময় নাই, বাট তারপর বলো তুমি। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. গুড, এক্সেলেন্ট। বই দেখে শিখে ফেলছে না? হ্যাঁ। জি স্যার, লেভেল 1 শেষ করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ফাস্ট। ডু ইউ লাইক মাই বুক? Yes. Yes. স্যার আজকের Nice. পড়ানো দেখে বলতেছে যে এগুলো তো আমাদের পড়া, মানে সে একজন হ্যাঁ, শিক্ষক। ওদের গ্রামারে এইটা আছে, মিজার ওয়াজ আজকে যেটা পড়াচ্ছি। ভালো বলছে। হ্যাঁ। তাহলে তোমার সাথে আমার আবার কথা হবে, হ্যাঁ? তুমি ভালো করে বই পড়ো, বই ভালো করে পড়লে তোমার সাথে আমি একটা ভিডিও করব, ওকে? হ্যাঁ। ইয়েস? Yes. Thank you. ওকে, চিয়ার্স, বাই। ওকে, তাহলে আমরা আবার স্টাডিতে ব্যাক করি, হ্যাঁ? তাহলে একটা গেল কি, হট মানে গরম, আর কোল্ড মানে কি? ঠান্ডা। ঠান্ডা। তারপরেরটা হচ্ছে কি, আমার সাথে বলেন, উচ্চারণটা লেখা আছে দেখেন, কিউ ইউ আই ই, না এই যে উচ্চারণটা দেখেন, খ করে খ অন্তস্থাকার, খোয়া অন্তস্থা এ ট, এট, কোয়েট বলেন। Quiet. হ্যাঁ এই যে ঠিক আছে, কোয়েট 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 কোয়েট। কোয়েট মানে কি? Quiet. শান্ত। শান্ত। যেমন কি, দ্য লাইব্রেরি ইজ আ কোয়েট প্লেস, তার মানে কি লাইব্রেরি একটা শান্ত জায়গা, তাই না? শান্ত জায়গা। Yes. আচ্ছা, কোয়েটের অপোজিট কি? লাউড। কি Loud. বলেন তো? Loud. লাউড। লাউড মানে যেখানে অনেক শোরগোল, জোরে জোরে শব্দ হয়, হ্যাঁ? যেমন কি, দ্য মিউজিক ইজ টু লাউড। The মিউজিকটা music কি? is too loud. মানে মিউজিকটা অনেক অনেক সাউন্ড। জোরে হচ্ছে, ওইটাই লাউড। লাউডকে সমস্যা হলো কি, লাউডকে আমরা লাউডই বলি, হ্যাঁ? Yes sir. সো এভরিবডি, এই চারটা আমরা একসাথে এখন পড়বো। হট, কোল্ড, কোয়েট। উচ্চারণটা ভালো করে দেখে নিন। কোয়েট, আরটা হচ্ছে লাউড। ওকে, 1 2 3 গো। গরম, কোল্ড, ঠান্ডা, কোল্ড, কোয়াইট, শান্ত, কোয়াইট, কোয়েট এনভায়রনমেন্ট, আমার শান্ত পরিবেশ ভালো লাগে, হ্যাঁ? আই লাইক কোয়েট এনভায়রনমেন্ট। কোয়েট, ভেরি গুড, নাইস গোয়িং। নাদিম, এরপরে উচ্চারণটা আমরা বলি টল, টল না, বলি ঠোল। ঠোল মানে কি? লম্বা। লম্বা। শি ইজ ঠোল ফর হার এজ, মানে বয়সের তুলনায় সে লম্বা। অনেক বড়। হ্যাঁ, ঠোল লম্বা। ঠোলের অপোজিট হচ্ছে, উচ্চারণটা হলো শর্ট। কি? শর্ট বলো। আমরা বলি শর্ট, শর্ট না, শর্ট। তাহলে বলি ঠোল শর্ট, ঠোল শর্ট, ঠোল শর্ট। He is shorter than his friends. সে তার বন্ধুদের চেয়ে ছোট, হ্যাঁ, খাটো আর কি। টল মানে লম্বা, আর শর্ট মানে খাটো, রাইট? ফাস্ট মানে দ্রুত, যেমন চিতাস আর ফাস্ট অ্যানিমালস, হ্যাঁ?
চিতারা ফাস্ট অ্যানিমালস, দ্রুতগামী অ্যানিমালস। আর এটার ফাস্টের অপোজিট হচ্ছে স্লো, মানে ধীর যেটা, হ্যাঁ, ফাস্ট স্লো। এবার দেখো লাস্ট ওয়ান, শার্প। শার্প মানে হচ্ছে ধারালো, কি? আর এইটার অপোজিট হলো কি? ধারালোর আর অপোজিটকে আমরা বাংলা কি ভোতা বলি না? ভোতা মানে এটা ধার নাই, ওটা হচ্ছে ইংলিশ হলো ব্লান্ট। সুন্দর একটা ইংলিশ বলো, ব্লান্ট। ব্লান্ট, ভোতা। হ্যাঁ, যেমন দ্য সিজার্স আর ব্লান্ট, কেচিগুলো কি? ভোতা, মানে ধার নাই। And in fact everybody, আমরা মানুষকেও বলতে পারি শার্প। আমরা যদি কাউকে বলি ইউ আর শার্প, তার মানে তুমি অনেক বুদ্ধিমান, হ্যাঁ। আর যদি বলি কাম অন ইউ আর ব্লান্ট, তার মানে তুমি মানে তুমি বোকা আর কি, হ্যাঁ। জি স্যার। এইটা মানুষকে বলা যায় আর কি। তাহলে এভরিবডি উচ্চারণ দেখেন, টল, শর্ট, ফাস্ট, স্লো, শার্প, ব্লান্ট, রাইট? গো 1 2 3। tall, lomba, say it, tall, lomba, tall. ওকে, তাহলে আমরা শিখলাম টল, শর্ট, ফাস্ট, স্লো, শার্প, ব্লান্ট। ওকে, আমরা একদম শেষের দিকে দেখেন, সেফ। সেফ মানে নিরাপদ। দিস প্লেস ইজ সেফ ফর চিলড্রেন, এই জায়গাটা শিশুদের জন্য নিরাপদ। আর সেফের বিপরীত হচ্ছে কি? ডেঞ্জারাস। আমরা এটাকে বলি ডেঞ্জারাস। ডেঞ্জারাস উচ্চারণ দেখেন, ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। সুইমিং ইন দ্যাট রিভার ইজ ডেঞ্জারাস, ওই নদীতে সাঁতার কাটাটা বিপজ্জনক, হ্যাঁ। তাহলে সেফ, ডেঞ্জারাস, এটা একটু একসাথে পড়ি তাড়াতাড়ি, হ্যাঁ। সেফ, ডেঞ্জারাস, তাড়াতাড়ি এভরিবডি, সেফ, ডেঞ্জারাস। Swimming in that river is dangerous. Swimming in that river is dangerous. That dangerous. Swimming in that river is dangerous. That safe for children. Safe. Safe. Dangerous. Safe for children. Swimming in that river is dangerous. Swimming in that river is dangerous. In that river is dangerous. That river is and dangerous. তারপরে দেখেন লাইট। লাইট মানে হালকা, যেমন কি ফিদার্স মানে পালক। পালক আর লাইট, পালক হালকা। বা আমরা এটা বলতে পারি যে হালকা খাবার, লাইট ফুড, হ্যাঁ, বা লাইট মিল। আমরা বলি না লাইট মিল, হালকা খাবার। তারপরে হচ্ছে কি লাইটের
ও এটা আগে একটা রেখে গেছি, এটা হেভি। হেভি মানে ভারী। দ্য বক্স ইজ হেভি। আর হেভির অপোজিট হচ্ছে লাইট মানে হালকা। যেমন কি ফিদার্স আর লাইট মানে পালক, যেটা পালক হচ্ছে লাইট। তো আমরা বলতে পারি যে ভারী খাবার হেভি মিল, আর এটা হচ্ছে লাইট মিল মানে হচ্ছে হালকা খাবার। হ্যাঁ, সো দারুণ ভাবে আমরা ব্যবহার করি হেভি লাইট। আরটা হচ্ছে কি দেখেন ফানি। ফানি মানে কি মজার, যেটা হি ইজ ফানি গাই, হি ইজ আ ফানি গাই, সে মজার মানুষ। সিরিয়াস মানে হচ্ছে সিরিয়াস গম্ভীর। হ্যাঁ, শি ইজ সিরিয়াস অ্যাবাউট হার ওয়ার্ক। তাহলে হেভি লাইট ফানি সিরিয়াস, এই চারটা উদাহরণ সহ অর্থ সহ বলেন এভরিওয়ান গো। Heavy. Heavy. ফানি তো মজা, ফানি তো মজা, ফানি তো মজা। ফানি শিখবো ব্রেভ। ব্রেভ মানে সাহসী। দ্য ফাইটার ওয়াজ ব্রেভ মানে যোদ্ধা সাহসী ছিল। আর এটা বিপরীত হচ্ছে কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু। হি অ্যাক্টেড কাওয়ার্ডলি ডিউরিং দ্য স্টর্ম মানে ঝড় তুফানের মধ্যে সে ভীরুর মতো কাজ করেছিল। সো ব্রেভ আর হচ্ছে কাওয়ার্ডলি। আরেকটা হলো কাইন্ড। কাইন্ড মানে দয়ালু, আমরা জানি শি ইজ কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি দয়ালু। আর এটা হচ্ছে ক্রুয়েল না, খদে বলবেন ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। দ্য রুলার ওয়াজ ক্রুয়েল টু হিজ পিপল মানে কি শাসক তার জনগণের প্রতি নিষ্ঠুর ছিল আর কি। হ্যাঁ, ওকে, এই চারটা ব্রেভ, কাওয়ার্ডলি, কাইন্ড, ক্রুয়েল। দ্রুত দ্রুত দ্রুত। The fighter was brave, cowardly hero, cowardly during the storm. Was brave cowardly hero. He acted cowardly during the এভরিবডি ডান। আমরা একেবারে শেষে, এই যে শেষ আর কোটাই আছে কোটা। রিচ মানে ধনী, আমরা জানি দে আর রিচ, দে আর আ রিচ ফ্যামিলি, তারা ধনী পরিবার। পোর মানে হচ্ছে দরিদ্র। হি গ্রু আপ ইন আ পোর ভিলেজ, একটা দরিদ্র গ্রামে বেড়ে উঠেছিল। ওয়াইজ মানে হইলো জ্ঞানী, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াইজ। রিচ, পোর, ওয়াইজ, এই তিনটা। লাস্ট গো। They are rich family, দরিদ্র, স্ক্রিন কই গেছে?
স্যার বের হয়ে গেছে, সবাই শান্ত হন। না ওইটা তো বের হয়ে কোনো প্রবলেম হয়েছে? বোধহয় অসুস্থ পুলিশ বোকা সবাই একটু সাইলেন্ট থাকে হ্যালো ল্যাপটপ বন্ধ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না। সো আমরা মূলত আজকে am is a noun, like I am a teacher, I was a teacher. Am is a adjective, but was a adjective. I am happy, I was happy. This mobile is cheap, this mobile is expensive. ঠিক আছে, এইরকম জিনিসগুলো আমরা শিখেছি, খুবই কাজের জিনিস। হ্যাঁ, এবং বিশেষ করে 50টা ওয়ার্ড, হ্যাঁ, অ্যাডজেক্টিভ স্পিকিং এ সারা দিন কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এই 50টা অ্যাডজেক্টিভ আপনারা করতে থাকবেন। দাঁড়ান, এখন একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে একটা জিনিস দিচ্ছি। কি জানো, একটু দাঁড়ান, একটা জিনিস দিচ্ছি আপনাদের। আমার ফোন করে না। হয়ে গেছে এভরিওয়ান। Okay.
একটু একটু নিজেরা করেন। প্রথমে 4টা করেন, এই 5টা প্রথমে। She is very dash today. করতে থাকেন একটু। Okay. কোনটা হবে 1 নাম্বার? She is very everybody কোনটা? এটি আমরা শিখছি তাই না? He is very sadness বা happy, he is happiness। মানে দেখেন এইটা ভুল, কারণ এইটা খটকা লাগে না? যদি বলেন he is happiness, হ্যাঁ, আপনার তো গ্রামারে যাওয়া লাগবে না যে গ্রামাটিক্যালি কোনটা সঠিক। কানে খটকা লাগতেছে, there is a problem। হ্যাপি। তারপর the room is very dash at night, বুঝা যাচ্ছে কোনটা দিবেন? কোনটা? তারপরে this bag is too dash I can't lift it, আমি তুলতে পারতেছি না। তার মানে তো এটা নিশ্চয়ই কি হবে বুঝাই যায় বাক্য অনুযায়ী। কি হবে? অনেক ভারী আর কি। হ্যাঁ, তারপরে the garden looks dash in spring, বুঝা যায় কোনটা? দেখবেন বেখাপ্পা লাগে। হ্যাঁ, আপনার একটা ঝামেলা তৈরি হবে। he is dash enough to tell the truth, কোনটা হবে? দেখবেন যে খটকা লাগবে। হ্যাঁ, so he is brave enough to tell the truth, সত্য বলতে যথেষ্ট সাহসী। হ্যাঁ, I dash happy with my results, কি হবে? am, very good। তারপরে they dash very tired yesterday, গতকাল তারা কি ছিল? কোনটা? they were very
টায়ার্ড ইয়েস্টারডে, গতকাল তারা অনেক ক্লান্ত ছিল। দ্য স্ট্রিট ড্যাশ কোয়াইট অ্যাট নাইট, রাতে শান্ত রাস্তা। তাহলে কোনটা? ইজ, দ্য স্ট্রিট ইজ কোয়াইট অ্যাট নাইট, রাতে রাস্তাটা থাকে। উই ড্যাশ এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ, কোনটা? We are এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ মানে ট্রিপটা নিয়ে, ট্রিপ মানে ভ্রমণ, ভ্রমণটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড। এক্সাইটেড তো আমরা এক্সাইটেড বলি, উত্তেজিত আর বলি না। শি ড্যাশ স্যাড আফটার হিয়ারিং দ্য নিউজ, কি হবে? ভেরি গুড। এবার দেখেন, দি অপোজিট অফ চিপ, চিপের অপোজিট কোনটা? সামওয়ান হু ইজ নট কাইন্ড ইজ, যে মানে দয়ালু না, তাকে আমরা কি বলবো? এক্স্যাক্টলি, ক্রুয়েল বলবো আমরা তাকে। তারপরে আ নাইফ দ্যাট ইজ নট শার্প ইজ, যেটা ধারালো না সেটাকে আমরা কি বলবো? আ নাইফ দ্যাট ইজ নট শার্প, যেই ছুরি ধারালো না তাকে আমরা কি বলবো? তা বলবো না, ব্লান্ট, শার্পের বিপরীত যেটা। আ পারসন হু ইজ নট রিচ, যে ধনী না সে গরিব, কোনটা? রাইট। আপনারা কি পোর থাকতে চান নাকি ইংরেজি শেখার পর আস্তে আস্তে অনেক ধনী হতে চান? নিবেন সঠিকভাবে ধনী হওয়ার, হ্যাঁ? ওই হাদিস হাদিস হেরে কোনো লাভ নাই, হ্যাঁ? যে গরিব থাকলে এটা হবে এটা হলো ফালতু কথা, হ্যাঁ? বরঞ্চ ধর্মীয় ভাবে যারা অনেক ধনী ছিল, বিশেষ করে সাহাবীগণ, তাদের কিন্তু অনেক বড় বড় মর্যাদাবান আছে, আছে না? Yes, sir. Yes, sir. যদি আপনাকে কেউ গরিব রাখতে চায় তাহলে মনে করবেন সে আপনার শত্রু, হ্যাঁ? আমি বলছি সঠিকভাবে ধনী হবেন, মানে সৎ পথে ধনী হবেন, বুঝেন না? অনেক ওয়ে আছে এখন পৃথিবীতে। আপনি দুর্নীতি করে ধনী হবেন, তাহলে তো ধনী না, ওটা আপনি চোর, রাইট? সেটা তো আপনার পরিশ্রম না। সো আপনাকে ধনী হইতে হবে, কারণ আসলে পৃথিবীতে মানে মোটামুটি যদি সচ্ছল জীবন যাপন আপনি না করতে পারেন তাহলে লাইফের সমস্ত জ্ঞানজাম ওই অসচ্ছলতার মধ্যেই পড়ে যায়, হ্যাঁ? সুতরাং লার্ন ইংলিশ, আর্ন মানি, বলেন একবার। নেক্সট, তারপরে আ প্লেস দ্যাট ইজ নট সেফ, যে জায়গাটা সেফ না, নিরাপদ না, সেটা কি? অর্থাৎ সেফের অপোজিট ওয়ার্ড ডেঞ্জারাস। মাই মোবাইল ইজ ভেরি, এটার অপোজিট না, নরমাল। কি বলবেন? মাই মোবাইল ইজ ভেরি এক্সপেন্সিভ, না, ওটা হচ্ছে এক্সপেন্সিভ, হ্যাঁ, ই দিয়া বলবেন। হি ইজ ড্যাশ বাট ভেরি ওয়াইজ, কোনটা হওয়া উচিত? ইয়াং, হি ইজ ভেরি ইয়াং বাট ওয়াইজ, ইয়ং বলবেন না, ইয়াং বলবেন। দ্য টিচার ইজ ড্যাশ অ্যাবাউট হার ওয়ার্ক, টিচার তার কাজ নিয়ে ফানি, সিরিয়াস, লাউড, কাইন্ড। টিচার তার কাজ নিয়ে কি হইতে পারে? তার কাজ নিয়ে ফানি হয় না, তাই না? কাজ নিয়ে কখনো ফানি হয় না। টিচার তো তার কাজ নিয়ে আরো সিরিয়াসই থাকে, স্বাভাবিক। দ্য লাইব্রেরি ইজ আ ড্যাশ প্লেস, কোনটা হবে? কোয়াইট। স্নেলস আর ভেরি ড্যাশ, স্নেলস মানে হলো, আমি বলে দিই, অনেকে তো জানেন না, স্নেলস মানে শামুক। শামুক কি?
শামুক এখন কি হয় বলেন তো কোনটা? স্নেইল মানে জানতেন না, তাহলে বলেন স্নেইল শামুক, স্নেইল শামুক। স্লো হয় আমরা জানি এটা। এই তো শেষ। নাইস পারফরম্যান্স। কারা কারা 20-20 পাইলেন দেখি, চিল্লান মারেন 20-20 বলেন 20।